হক হালাল অথেন্টিক রিয়েল কথা বলি এবং বলার চেষ্টা করি। কারো পা চাটার সময় নেই, পা চাটিও নাই কোনোদিন, পা চাটবও না কোনোদিন। সব সময় হক হালাল অথেন্টিক রিয়েল কথা বলার চেষ্টা করি এবং বলে যাব। আজকে টপিক বাংলাদেশের যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে কয়েকটা কথা তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশে বর্তমান যে টপিক, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার কারণে যে ভয়াবহ অবস্থা তৈরি করেছেন, আমাদের কি বলবো, আমাদের কাছের বলবো না প্রতিবেশী বলবো না কি বলবো, আমাদের সাথে মিশে থাকা, আমরা কখনোই হিন্দু ভাইদেরকে ওইভাবে আলাদা করে দেখি না। আমাদের বাংলাদেশে কখনোই সংখ্যালঘুদের উপরে আমরা চাপ প্রয়োগ করি নাই। আমরা বিগত কিছুদিন আগে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরেও কিন্তু আমরা মুসলিম ভাইরা, মুসলিম জাতি, আমরা তাদের মন্দির পাহারা দিয়ে রেখেছি। এটা সারা বাংলাদেশ দেখেছে, সারা বিশ্ব দেখেছে। আমরা তাদের মন্দির, যে সমস্ত ধর্মশালা, পাঠশালা যা যা আছে, আমরা সমস্ত কিছু তাদের সবকিছু আমরা পাহারা দিয়ে ভালো রেখেছি। প্রতিদানে তোমরা আমাদের কি দিলে ভাই? চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার কারণে, সে একজন ব্যক্তি, শুধু একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, তার জন্য তোমরা আন্দোলন গড়ে তুললে, আমাদের মসজিদ ভেঙে দিলে, আমাদের উপর আঘাত করলে, আমাদেরকে মেরে ফেললে। এই যে এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বাংলাদেশে ইসকনকে একদম নিষিদ্ধ ঘোষণা করার জন্য জোরদার দাবি জানাচ্ছি। বাংলাদেশে কোনো ইসকন থাকবে না। বাংলাদেশে কোনো চিন্ময় কৃষ্ণ দাসের মতো এরকম ইসকন দাতা থাকবে না। আমরা চাই না এরকম চিন্ময় কৃষ্ণ দাসের মতো এইরকম ইসকন দাতা বাংলাদেশে থাকুক। বাংলার মাটিতে ইসকনকে একদম নিষিদ্ধ করে দেওয়া হোক। আমরা চাই বাংলার মাটিতে ইসকনকে নিষিদ্ধ করে দেওয়া হোক। এটাই আমরা আশা করি, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া, এটাই হবে আমাদের সবকিছু। তোমরা যে আঘাতটা আজকে করেছো, তোমরা যে আমাদের ধর্মশালাকে আঘাত করেছো, আমাদের ধর্ম কেন্দ্রকে আঘাত করেছো, আমাদের মসজিদ ভেঙে দিয়েছো, তবুও আমরা এখন পর্যন্ত তোমাদের মন্দির, আমাদের পাঠশালা, তোমাদের ধর্মশালাকে আমরা আঘাত করি নাই। আমরা এর আগেও করি নাই কখনো, এখনো করি নাই, সামনেও করব না। আমাদের ইসলাম এটা কখনোই শিক্ষা দেয় নাই যে তোমাদের অন্য ধর্মকে আঘাত করা, অন্য ধর্মকে ছোট করে দেখা, অন্য ধর্মকে হেয় করে দেখা। আমাদের ইসলাম ধর্মে এটা কখনোই ছিল না, সামনেও থাকবে না, ভবিষ্যতেও থাকবে না। তবে তোমরা যা করলা, দ্বিতীয়বার এটা করার চেষ্টা করো না, সাবধান হয়ে যাও। আমরা কিন্তু দ্বিতীয়বার এরকম কোনো ভুল হলে কিন্তু আমরা ছাড় দেওয়ার পাত্র না। তবে এখন থেকেই বলছি, তোমরা সাবধান হয়ে যাও। ইসকনকে নিষিদ্ধ করা হোক, এটাই চাওয়া, এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হলো। অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।